السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. صل على رسولنا، صل على محمد، صل على حبيبنا، صل على محمد. دهن में ज़बान तुम्हारी लिए या रसूल अल्लाह, बदन में है जान तुम्हारे लिए। दहन में ज़बान तुम्हारी लिए या रसूल अल्लाह, बदन में है जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি سيدنا وعلى ما ওরে বারি বারি করো রে মোহন, ওরে মনোরি ও মনোরি, ওরে বারি বারি করো রে মন, ও মনে বারি তো তোমার নাম।
ওরে আসল বাড়ি কবর হবে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা। ওরে কত সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারলাম না। সবাই কত সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারলাম না। হায় হায় মনি চায় রিয়া যাইতাম, মনি চায় রিয়া যাইতাম ওই যে সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে কি বলা যাবে নি মারহাবা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ওরে পাগল হইল অস্করণী জুব্বা দিলা তারি, আরে আমরা পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ওরে হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমারি, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে।
ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজান, যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্যারো বান্দারা, আশেপাশে থাকা পর্দার আড়াল থেকে আমার সম্মানিতা মা ও বোনেরা, ওই মা ও বোনেরা যারা আমাদের কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে সপ্তাহে ৬টি দিন অপেক্ষায় থাকেন, শুক্রবার দিন আসবে হুজুরের জবান থেকে আমরা কথা শুনবো, ওই মা ও বোনেরা সহ আমার ওই সকল ব্যবসায়ী ভাইয়েরা যারা এখন আল্লাহ পাকের হুকুম ভুলে গিয়ে ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে যারা এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, তারা সহ আসুন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করি আরবি 12 মাসের দ্বিতীয় মাস, যে মাসটির নাম হচ্ছে সফর মাস। বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র সফর চাঁদের তৃতীয় জুমার নামাজ আদায়ের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের 100 বছরের একটি প্রতিষ্ঠান, এই ফকিরতলায় জামে মসজিদে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন দিয়ে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবী নুরানি কদমে, যেই নবীজিকে ভালোবাসা, যেই নবীজির উপরে ঈমান আনা, যেই নবীজির কথা শোনা, যেই নবীজিকে অনুসরণ করা, যেই নবীজিকে মানা, আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে একাধিক জায়গার মাধ্যমে আমাদের জন্য ফরজে আইন বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামে নজরানা পেশ করি। সকলে সম্মিলিত ভাবে বুলন্দ কণ্ঠে, উচ্চ কণ্ঠে, এক বাক্যে উচ্চ স্বরে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, সাবজেক্ট হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তথা আমার নবীর প্রতি আমাদের কেমন ঈমান থাকা প্রয়োজন, নবীজিকে কেমন ভালোবাসা প্রয়োজন। গত সপ্তাহে আমরা সাহাবী রাসূল হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে এবং তাদের থেকে বর্ণিত হাদিস শরীফ থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা, ভালো লাগা, ঈমান, আকীদা, বিশ্বাস, ইয়াকিন কি ছিল সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের ওই আলোচনার ধারাবাহিকতায় আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। নবীজির প্রতি আমাদের কি? সবাই বলে নবীজির প্রতি আমাদের ঈমান। তো আজকে যদি আলোচনা শেষ হওয়ার পরে জিজ্ঞেস করা হয় গত সপ্তাহে ইমাম সাহেব কি আলোচনা করলেন, আপনারা বললেন আল্লাহ রাসূলের প্রতি আমাদের কেমন ঈমান থাকা প্রয়োজন, সেই বিষয় সম্পর্কে আমাদের ইমাম সাহেব আমাদেরকে আলোচনা শুনিয়েছেন। আল্লাহ যেন সর্বপ্রথম আমিন জমিনের সবচাইতে নিকৃষ্ট, পাপিষ্ট, না খায়ের, না খানদান, না চিজ এর জবান থেকে, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে তথা আমি গুনাহগারকে বলার মতো জায়গায় দাঁড় করিয়েছেন,
কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। তাই আমি আল্লাহ পাকের দরবারে সাহায্য চাই। আল্লাহ আমাকে তথা আমার জবান থেকে এমন কথাগুলো আপনি বের করে দেন, যে কথাগুলো দ্বারা আমরা যারা শুনবো আমাদের ঈমান এবং আমল আকীদা মজবুত হবে, পরিবর্তন হবে। আমরা যেন সত্যিকারের আমার নবীজির উম্মত হতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের তথা সুন্নি জামাতের অনুসারী হতে পারি। আয় আল্লাহ, আমার জবান থেকে ওই কথাগুলো তুমি বের করে দাও। সবাই বলেন, জোরে বলেন আমিন। এবং আপনারাও দোয়া করেন, আল্লাহ আমরা ইমাম সাহেবের জবান থেকে আমরা যে কথাগুলো শুনবো, আল্লাহ প্রত্যেকটি কথা যেন আমরা ভালো করে শুনি, আমল করে আমাদের জীবন দুনিয়া এবং আখিরাত যেন আমরা কল্যাণকর করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই ঈমানি শক্তি দান কর। সকলে চিল্লায়ে পড়েন আমিন আমিন। তো যে কথা বলতেছিলাম, আলোচনার বিষয়বস্তু ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, আমার নবীজির প্রতি ঈমান, নবীজির প্রতি ঈমান। সেই বিষয় সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে একাধিক জায়গায় আমার আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সূরা হুজরাতের 15তম আয়াত। সূরা হুজরাত মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি সূরা, যে সূরাটা সিরিয়াল করলে 49তম সূরা। এই সূরার 15তম আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন আমরা একটু শুনি। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন তো তারাই, মুমিন তারা যারা ঈমান আনে আল্লাহর উপরে এবং ঈমান আনে তার রাসূলের উপরে, এবং কোন সন্দেহ ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা ঈমান আনে কার উপরে? একটু জবান দেন। তারপরে আমার নবীর উপরে। কি ছাড়া? কোন সন্দেহ ছাড়া। সন্দেহ ছাড়া মানে সন্দেহ ছাড়া, নো ডাউট, কোন ডাউট ছাড়া যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে তারাই কি ঈমানদার। তারাই কি জোরে বলেন, তারাই কি ঈমানদার। আল্লাহ তাআলা যেন সেই ঈমানদারের খাতায় আমাদেরকে যেন কবুল করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারে দীর্ঘ জায়গায় আলোচনা করেছেন। তার আগে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত থেকে যেহেতু আমরা তেলাওয়াত করেছি, এই সূরা হুজরাতের আগের একটা সূরা রয়েছে, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল আল ফাতিহ তথা বিজয় দান। আল্লাহ তাআলা তার হাবিবকে যে বিজয় দিয়েছেন, সেই বিজয় সম্পর্কে আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন, যে সূরাটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 48তম সূরা তথা 26 পারার 10 পৃষ্ঠার শুরুতে যে সূরাটা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 8 এবং 9 নম্বর আয়াতে কি সুন্দর আলোচনা করলেন। আমরা যারা শুনবো, ঈমানের কান দিয়ে শুনবো, আশা করি আজকের আলোচনার পরে আমার আপনার ঈমান পরিবর্তন হবে, মজবুত হবে। আমরা চাই কি চাই না? রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা ফাতিহ এর 8 এবং 9 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে হাবিব, ইন্না নিশ্চয় আরসালনা, আমি আল্লাহ তাআলা
আপনি নবীকে জমিনের মধ্যে প্রেরণ করেছি, পাঠিয়েছি শাহিদান, সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, সতর্ককারী হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের 8 নম্বর অংশে তথা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে কি কি বৈশিষ্ট্য দিয়ে, কি কি গুণ দিয়ে, কি কি ক্ষমতা দিয়ে, কি কি মুজিজা দিয়ে, কি কি শান ও মান আজমত দিয়ে জমিনে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সেই আলোচনা এগুলো আমাদেরকে শোনালেন। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 3টা নবীর শান বর্ণনা করলেন। কয়টা? জোরে বলেন কয়টা? আমার সুন্নি ভাইয়েরা, মুরব্বী বাজানেরা, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, আশেপাশে থাকা আমার মা ও বোনেরা, ও মা ও বোনেরা, আপনারাও আপনাদের জায়গা থেকে ইমানের কান দিয়ে শোনেন। আল্লাহ পাক সূরা ফাতিহ 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আমরা পড়ে যাচ্ছি। 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, লিতুমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো, বিল্লাহ, আমি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া তুআজ্জিরু, এবং তোমরা আমার রাসূলকে সাহায্য করো, ওয়া তুওয়াক্কিরুহু, এবং আমার হাবিবকে তোমরা সম্মান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুসাব্বিহুহু, এবং তোমরা পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পাঠ করো, জিকির করো, বুকরাতান, সকাল, ও আসিলা, এবং সন্ধ্যা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম অংশে বললেন, 9 নম্বর আয়াতের প্রথম অংশে বললেন, বান্দারা রে, তোমরা আমি আল্লাহর প্রতি, আমার হাবিবের প্রতি ঈমান আনা, এটা তোমাদের 1 নম্বর কাজ। কয় নম্বর কাজ? জোরে বলেন কয় নম্বর? 2 নম্বর হচ্ছে, 2 নম্বর কাজ কি? ওয়া তুআজ্জিরুহু, আমার রাসূলকে সাহায্য করা, ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলকে সম্মান করা। তারপরে তোমাদের কাজ কি? তারপরে তোমাদের কাজ হচ্ছে ওয়া তুসাব্বিহু, আমি আল্লাহ পাকের জিকির করা, বুকরাতান, সকাল, ওয়া আসিলা, সন্ধ্যা, তথা সর্বপ্রথম আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, নবীজিকে সম্মান করা, সাহায্য করা, তারপরে আমি আল্লাহ পাকের জিকির করা। এই জিকির মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ফাতিহ শুরুতে 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা তার হাবিবের 3টা প্রশংসা করলেন, মুজিজার কথা বললেন, ক্ষমতার কথা বললেন। 9 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য ঈমানের 3টা সিলেবাস, 3টা রুলস, 3টা নিয়ম বাধ্যবাধকতা করে দিলেন। সবাই বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর কি? আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। জোরে বলেন 1 নম্বর কি? আপনি ওয়াহাবি হন, জামাতি হন, তবলিগি হন, সরমনাই হন, উজানি হন, সারসিনা হন, দেওয়ানবাগি হন, শুধু তাই নয়, রাজারবাগি হন, আটরশি হন, মাইজভান্ডারি হন, অথবা পাকিস্তান হুজুরের মুরিদ হন না কেন, সারা বাংলাদেশের যত পীর মাশায়েখের অনুসারী হন না কেন, যত রাজনৈতিক দলের অনুসারী হন না কেন, বিরোধী দলের অনুসারী হন না কেন, আপনি যেই দলেরই অনুসারী হন না কেন, যেই দলের অন্তর্ভুক্ত হন না কেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা বান্দা বান্দির জন্য, যারা ঈমান আনবে, যারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, প্রত্যেকের জন্য 3টা শর্ত বাতিয়ে দিলেন। কয়টা? 1 নাম্বার শর্ত হচ্ছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি,
আল্লাহ ও তার রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। 2 নাম্বার হচ্ছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু। 2 নম্বরে আল্লাহ নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথাও বলে নাই, তাবলীগ জামাতের সময় লাগানোর কথা বলে নাই, বিভিন্ন দরবার ইস্তেমার কথা বলে নাই, টঙ্গির কথা বলে নাই। আমার আল্লাহ তাহলে কিসের কথা বললেন? 2 নম্বরে ঈমান আনার পরে আমার আল্লাহ তার হাবিবকে সম্মান করা, সাহায্য করার কথা বললেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরের পরে আমার আল্লাহ তারপরে বললেন, তোমরা ঈমান এনেছো, আমার নবীকে তাজিম করেছো, নবীকে সহযোগিতা করেছো রে বান্দা, এবার তোমাদের ঈমানটা মজবুত হয়ে গেল। এই মজবুত ঈমান নিয়ে তোমরা আমি আল্লাহ পাকের প্রশংসা করো, জিকির করো সকাল এবং সন্ধ্যা, তথা সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এবং নামাজ, রোজা, হজ, যাকাত, 5 ওয়াক্ত সালাত সহ দুনিয়ার সকল ইবাদত বন্দেগীর মাঝখানে আল্লাহর রাসূলের প্রতি মহব্বত, তাজিম, আমার নবীকে সম্মান করা, তাজিম করা, মহব্বত করা, এটা হচ্ছে ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। নবীকে তাজিম করা এটা সবচেয়ে বড় কথা কয় না, সবচেয়ে বড় ইবাদত। নবীজিকে সহযোগিতা করা, নবীজিকে সহযোগিতা করা এটা ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। এই ইবাদত আগে, এই ইবাদত করে নিজের ঈমানকে পরিশুদ্ধ কর বান্দা, তারপরে নামাজ পড়, দেখবি নামাজের মধ্যে মজা আছে। রোজা রাখ, দেখবি রোজার মধ্যে কি আছে। হজ কর, দেখবি হজে গেল মজা লাগে। যাকাত দে, যাকাত দিতে পয়সা খরচ হচ্ছে, দান কর, খরচ হচ্ছে, মজা আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? এই জন্য আমরা এই 3টা বিষয় খেয়াল রাখবো। আমাদের দেশের অনেক ইসলামিক লাইনের অনেক দল আছে যারা একটা বিষয় নিয়ে বারবার আলোচনা করে। এই জন্য আমরা যদি সুন্নি হয়ে মরতে চাই, ইমানদার হয়ে মরতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়ে যদি মরতে চাই, এই 3টা কথা তথা সূরা ফাতিহার 9 নম্বর আয়াতটা বেশি আপনারা পড়বেন। 8 এবং 9 নম্বর পড়লে কোনোদিন কোনো বাতিল ফেরকা, দুশমন রাসূল আপনার আমার ঈমানকে কোনোদিন নষ্ট করতে পারবে না। যত বেশি শুনবেন, পড়বেন, বুঝবেন, আমল করবেন, চেষ্টা করবেন, অন্যকে শোনাবেন, তাহলে দেখবেন নিজের ঈমান এবং আকীদা মজবুত হয়ে যাবে এবং ঈমান নিয়ে পড়ার মতো খুশনসিব হয়ে যাবে। আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তারই ধারাবাহিকতায় পরবর্তী সূরা রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা হুজরাতের যে 15 নম্বর আয়াত আমরা শুরুতে আলোচনা করেছিলাম, সূরা হুজরাত দিয়ে আমার আল্লাহ তাআলা শুরু করলেন। হুজরা মানে কামরা। আমার নবীজি যেই হুজরা মুবারকে আরাম করতেন, যেই কামরার মধ্যে নবীজি বিশ্রাম নিতেন, সেই কামরা নিয়েও আমার আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন। শুরুতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলতেন না? জোরে বলেন। ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রসর হয়ো না, সামনে যাও না, বাইনা ইয়াদাইহিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রসর হয়ো না। আল্লাহ ও তার রাসূলের আগে আগে তোমরা যেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ পাক সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ। এই আয়াতের পিছনে অনেক লম্বা হিস্টোরি রয়েছে।
কেন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন? কেন আল্লাহ তার রাসূলের আগে না যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন? তথা ওই সময় সাহাবীদের মধ্যে কেউ কেউ আল্লাহ রাসূলের পরামর্শ ব্যতীত নিজেরা নিজেদের মধ্যে আমল ভাগাভাগি করতেছেন, যে না আমরা এটা করব, আমরা সেটা করব, এটা করব, সেটা করব। তখন আল্লাহর রাসূলের পক্ষে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে জানিয়ে দিন, তারা যেন আপনার আগে যেন তারা না যায়, আপনার চাইতে যেন তারা বেশি না বোঝে, আপনি যা বলেন তাই যেন তারা করে। সুবহানাল্লাহ। আপনি যা বলেন তাই যেন করে, তথা আপনার পরামর্শ ছাড়া, অনুমতি ছাড়া তারা যেন নিজেরা নিজেদের মধ্যে বেশি কিছু না করে। পরবর্তী আয়াতরা হচ্ছে তাজিমে রাসূল, নবীজির প্রতি সম্মান ইজ্জত কেমন আমাদের হবে সেই বিষয় সম্পর্কে দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আতাহাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, লা তারফাউ, উঁচু করো না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বরকে, ফাওকা সাওতিন নবী, নবীজির কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বরকে কি করো না, কথা কয় না, কি করো না, উঁচু করো না। আল্লাহ রাসূলের দরবারে আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন বেশি না হয়। ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণা কার? সূরা হুজরাতের প্রথম এবং দ্বিতীয় আয়াতগুলো তথা 1 থেকে 10 পর্যন্ত তথা পুরো সূরাটা আপনারা পড়বেন, নবীজির প্রতি মহাব্বত বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মান বেড়ে যাবে। অনেক ভাইদের মধ্যে আল্লাহর রাসূলকে বড় ভাই হিসাবে সম্মান করে, এরকম বেয়াদব আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? ওই বেয়াদবি ছুটে যাবে, চলে যাবে, আপনি টেরও পাবেন না। এই সূরাগুলো বেশি বেশি পড়বেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমার নবীজির কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়। যদি হয়ে যায় তাহলে কি হবে? আমাদের মধ্যে অনেকে আছে না যে হুজুর কইরা লাইছে, এখন করলে কি হইব? সেই উত্তরটাও আমার আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, তোমরা একে অপরের চাইতে তথা একে অপরের সাথে যেভাবে কথা বলো, একে অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীকে তোমরা ওইভাবে সম্বোধন করবে না। তথা নবীজি বুঝিয়ে দিলেন, আবু বকর রে, ওমর রে, ওমর, হযরতে আলী, ওসমান সহ সকল সাহাবী কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মদীদেরকে মেসেজ দিয়ে দিলেন। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কি বুঝালেন? যুবক ভাইরা, মুরব্বী বাজানেরা, এখনো যারা দুনিয়ায় নিয়ে ব্যস্ত রয়েছেন, ও ভাইরা, দুনিয়ার হুশ থেকে আখিরাতের দিকে ফিরে আসেন। সবাই পড়েন আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হাবিব, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা একে অপরের সাথে যেভাবে কথা বলে, তারা একে অপরকে যেভাবে সম্বোধন করে ডাক দেয়, তারা যেন আপনি নবীকেও তাদের মতো মনে করে যেন আপনার সাথে ওইভাবে কথা না বলে, তারাও যেন আপনি নবীকে তাদের মতো মনে করে তারা একে অপরকে যেভাবে ডাক দেয় সেভাবে যেন আপনি নবীকেও যেন তারা ডাক না দেয়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আয়াত দ্বারা আমার আল্লাহ তাআলা কি আমার নবীকে আমাদের মতো বানালেন, না আমাদের চাইতে অসাধারণ? আমাদের চাইতো অসাধারণ। আমার নবী কি সাধারণ না অসাধারণ? মাটির মানুষ না নূরের মানুষ? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদেরকে নিষেধ করলাম নবীজির কণ্ঠস্বরের চাইতে তোমরা বেরো না,
একে অপরকে যেভাবে ডাক দাও, একে অপরের সাথে যেভাবে কথা বলো সেটাও বলো না। এত কিছু নিষেধ করার পরও যদি তোমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাও, এই কথা যদি তোমাদের অমান্য হয়ে যায়, তাহলে কি হবে? তোমরা সেই ফয়সালাও আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমরা শুনে নাও। ফয়সালাটা কি? রব্বুল আলামিন পরে বললেন, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যদি উপরের কথাগুলো যদি আমি আল্লাহ পাকের না মানো, এর ব্যতিক্রম হয়ে গেলে, বিপরীত হয়ে গেলে, তোমরা শুনে রাখো, তোমাদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ, যাকাত সব আমল করার পরেও তোমাদের সব আমলগুলো আমি আল্লাহ তাআলা নিষ্ফল করে দেব, বাতিল করে দিব, ধ্বংস করে দিব। কেমন ভাবে ধ্বংস করব? নিষ্ফল করে দিব রে বান্দা। তুমি টেরও পাবে না, অনুভবও করতে পারবে না, অনুধাবনও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। হাসরের ময়দানে যখন উঠবে, তখন দেখবে মিজানের পাল্লায় তোমার আমলের খাতা শূন্য। তুমি আরজি পেশ করবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছি, আমি তো সময় লাগাইছি, আমি তো ইস্তেমা করেছি, আমার আমল নামায় তো গাট্টি গাট্টি বড় আমল, এত এত আমল নিজেও করছি, সবাইরে হাওলা তো দিতে পারছি। আয় আল্লাহ তাআলা, আজকে আমার আমলের খাতা কেন শূন্য হয়ে গেল? আল্লাহ বলে, ও বান্দা তুমি কি ভুলে গেছো সূরা হুজরাতের সে আয়াতের কথা? আমি আল্লাহ যে বলেছিলাম তোমরা একে অপরকে যেভাবে ডাক দাও আমার নবীকে ডাক দিও না, একে অপরকে যেভাবে সম্বোধন করো আমার নবীকে এভাবে সম্বোধন করো না, একে অপরের সাথে যেভাবে কথা বলো আমার নবীর সাথে এভাবে কথা বলো না, একে অপরের সামনে কণ্ঠস্বর যেমনি ভাবে একে অপরের চাইতে প্রতিযোগিতায় আওয়াজ বৃদ্ধি করো, লাউড করো, আমার নবীর কণ্ঠস্বরের চাইতে তোমরা বেশি করো না। একে অপরের সামনে যাওয়ার জন্য তোমাদের যে প্রতিযোগিতা, আমার নবীর সামনে যাওয়ার জন্য তোমরা অগ্রসর চেষ্টা করো না। এটা তো তোমাদেরকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা শোনো নাই। আজকে না শোনার কারণে তোমাদের দুনিয়াতে আমল থাকার পরও আজকে মিজানের পাল্লার আমলটা কি শূন্য? কেননা আমার নবীর সাথে রে বান্দা বেয়াদবি দুনিয়াতে হয়ে গেছে। এই বেয়াদবদের কোনো আমল আমি আল্লাহ তার আমল নামায় রাখি না। আল্লাহু আকবার। তাহলে আমি আপনি দুনিয়ার কোন আমল দ্বারা আমার নবীর মতো আমরা চ্যালেঞ্জ করি? এই চ্যালেঞ্জ দুনিয়াতে হয়তো আপনি জোর দেখাবেন, দলের ক্ষমতাতে দেখাবেন, পীরের কথা আপনি দলিল সাবমিট করবেন, কিন্তু আল্লাহর দরবার এগুলো এমন ভাবে নিক্ষিপ্ত হবে, জাহান্নামীরা যেমনি ভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই আয়াত নাজিলের আগের একটা পূর্বের ঘটনা হচ্ছে, বনু তামিম গোত্রের একটি কাফেলা, বনু তামিম গোত্রের একটি কাফেলা আল্লাহ রাসূলের দরবারে আসলেন। নবীজি ওই সময় হুজরা মুবারকে বিশ্রাম নিতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। বনু তামিম গোত্রের বিশাল একটি কাফেলা নবীজির দরবারে আসলেন। ওই কাফেলা আসার পরে সবাই মিলে নবীজির দরবারের সামনে বসলেন, জড়ো হলেন। এবার ওই কাফেলার মধ্য থেকে আমির নির্বাচন করা হবে, নেতা নির্বাচন করা হবে। কে কাফেলার মধ্য হতে নবীজির সাথে কথা বলবেন, নেতা নির্বাচন করা হবে তথা আমির। এই আমির নির্বাচনের জন্য কেউ বললেন আমরা হযরতে আবু বকরকে চাই, কেউ বললেন আমরা হযরতে উমরকে চাই। হযরতে আবু বকরের কাছে প্রস্তাব দেওয়া হলো, আবু বকর আজকে এই মজলিসের মধ্য থেকে আপনি আমাদের মধ্য থেকে একজনকে আমির হিসাবে আপনি নির্বাচিত করে দেন। তখন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে কাকা বিন মাবাদকে তিনি প্রস্তাব করলেন। তিনি বললেন, হে বনু তামিম গোত্রের কাফেলার লোকেরা, তোমাদের মধ্যে থাকা হযরতে কাকা বিন মাবাদকে আমি প্রস্তাব করলাম। হযরতে ওমর বললেন, হে কাফেলার লোকেরা, আমি ওমর তোমাদের জন্য আমির হিসাবে তোমাদের জন্য হযরতে আকরা বিন হারিসের নাম প্রস্তাব করলাম। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের চোখে একজন, হযরতে ওমরের চোখে আরেকজন, কি দুইজনের দুই নেতা নির্বাচনে। এবার যখন প্রস্তাব গ্রহণ করলেন, উভয়ের প্রস্তাব পাওয়ার পরে বনু তামিম গোত্রের কাফেলার লোকেরা তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়ে গেল তথা বাক বিতর্কতা।
বাকবিতন্ড শুরু হয়ে গেল, কথার সুরাসুরি, কাদা সুরাসুরি শুরু হয়ে গেল। এই কাদা সুরাসুরি করতে করতে উভয়ের আওয়াজ এক একটা মনে হয় বাজারের মতো হয়ে গেল। কে কার চাইতে উচ্চ কণ্ঠে আওয়াজ করে দমানোর জন্য চেষ্টা আমাদের মধ্যে আছে কি নাই? কথা কয় না, আছে না? আপনি চিল্লায় বললেন, আমি আরো চিল্লায় বলি কেন? যেন আপনি আমার চিল্লানে আমার কথা মেনে নেন, আপনি আবার আমার চাইতে আরো লাউড বলেন যেন আমি আপনার কথা মেনে নিই। কথা কয় ঠিক কিনা? আমাদের মধ্যে এই কথার প্রতিযোগিতা আছে কি নাই? এবার নবীজির দরবারে হযরত আবু বকর সিদ্দিক উপস্থিত, ফারুক আজম উপস্থিত, বনু তামিম গোত্রের কাফেলার লোকেরা, তাদের কথার আওয়াজ এতটা বেড়ে গেল, নবীজি ভিতরের হুজরা মোবারক থেকে নবীজি কষ্ট পেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে এই আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বনু তামিম গোত্রের লোকেদের সাথে হযরতে আবু বকর, হযরতে ওমরকেও পর্যন্ত আরো সাহাবীদেরকেও সতর্ক করলেন, হে সাহাবীরা, হে বনু তামিম গোত্রের লোকেরা, তোমরা শুনে রাখো, সাবধান হও, তোমরা মনে রেখো, এটা কার দরবারে এসেছো, তার সামনে তোমরা কথা বলেছো। আমার নবীজি এই জায়গায় উপস্থিত, নবীজি আরাম করতেছে, বিশ্রাম নিতেছে। নবীজির বিশ্রামে তোমাদের কথার কারণে যদি ব্যাঘাত হয়, নবী যদি কষ্ট পায়, রে বান্দা, আমি আল্লাহ তোমাদের আমল দেখব না, তোমাদের রিয়াজত দেখব না, সব কিছু আমার হাবিবের কষ্টের কারণে আমি বাতিল করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ, তো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার আল্লাহর কাছে আমাদের আমলের চাইতে আমার নবীজির তাজিম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এটাই সুন্নি মুসলমান তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাটা সকল বাতিল ফিরকার সাথে আলাদা। সকল বাতিল ফিরকার সাথে সুন্নি জামাতের এই আকীদা আলাদা। কেন? সুন্নিরাও সকল বাতিল ফিরকার চাইতে শ্রেষ্ঠ। সকল বাতিল ফিরকা একদিকে, সুন্নি জামাত সুন্নি জামাত ওই জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হচ্ছে জান্নাতি দল, ৭৩ দলের মধ্যে শ্রেষ্ঠ যে দল জান্নাতি দল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ। সময় তো উপস্থিতি, আরেকটা সুন্দর ঘটনা, নবীজির প্রিয় একটি সাহাবী ছিলেন, যার নাম হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটু কানে কম শুনতেন। তো যিনি কানে কম শোনে, তার কথার আওয়াজ ছোট না বড়? সবাই বলে না, একটু আওয়াজটা একটু বড় হয় না? কারণ সে ভাবে আমি যে শুনি না, হয়তো আমারটা যে শুনতেছে হ্যাঁ মনে হয় হ্যাঁ শোনে না, অথবা শুনুক না শুনুক, মানে তার জোরে বলাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। জোরে বলাটা কি হয়ে গেছে? একটা অভ্যাসে। আপনারা কি ঘুমাইতেছেন? সবাই একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমরা খুশি না বেজার? তো হযরতে সাবিত, যিনি কানে কি শুনতেন? কথা কয় না, কি শুনতেন? কম শুনতেন। তো কানে কম শোনার কারণে তিনি একটু জোরে কথা বলতেন, জোরে কথা বলতেন। এই আয়াত নাজিল হওয়ার আগে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরেই বেশ কিছুদিন হযরতে সাবিতকে নবীজির দরবারে দেখে নাই, তেমন একটা আনাগোনা নাই। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আরেকজন প্রিয় সাহাবী হযরতে সাআদাতকে বললেন, নবীজি সাদকে বললেন, সাদরে, আমার প্রিয় সাহাবী হযরতে সাবিতকে আমি নবীজি অনেক দিন হয় দেখি না, তুমি কি জানো হযরতে সাবিত কোথায় আছে? হযরতে সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি হযরতে সাবিত তিনি নাকি অসুস্থ। নবীজি ভেঙে পড়লেন, কষ্ট পেলেন,
হযরতে সাআদকে বললেন, সাআদত দেরি করো না, যাও 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 তার বাড়িতে যাও, গিয়ে তার একটু খোঁজ নাও, দেখো সে কি অবস্থায় আছে। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক দৌড়ে দ্রুত হযরতে সাবিতের বাড়িতে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মুসল্লায় বসে বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে কাঁদেন আর বলে, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি। দীর্ঘ সময় হযরতে সাআদ তার হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি শব্দই শুনলেন, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইশারায় বুঝিয়ে দিলেন কোন একটি আওয়াজের মাধ্যমে যে, হে সাবিত, আপনার কাছে একজন মেহমান এসেছে। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মুনাজাত তথা কান্না থেকে তিনি অগ্রসর হলেন। বিরতি নিয়ে তিনি বললেন, কে ভাই আমার বাড়িতে এসেছো? হযরতে সাবিত বললেন, ভাই সাবিত, ভাই। হযরতে সাআদ বললেন, ভাই সাবিত আমি এসেছি। সাআদ তুমি এসেছো, কি আশ্চর্যের বিষয়, এতদিন পরে কি আমার কথা মনে পড়লো? ভাই আমার রাসূল তোমার কথা স্মরণ করেছে। হযরতে সাআদের জবান থেকে নবীজির কথা শুনে হযরতে সাবিত লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেল। হযরতে সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে স্মরণ করেছেন। আর হযরতে সাআদ বললেন, ভাই সাবিত, তোমার দরবারে আসার পরে, বাড়িতে আসার পরে শুধু একটা বাক্য তোমার জবান থেকে আমি বারবার শুনলাম, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী হয়ে গেছো, জাহান্নামী হয়ে গেছো। কেন রে ভাই, কেন তুমি এই কথা বললে? হযরতে সাবিত বললেন, সাআদ রে, তুমি কি সূরা হুজরাতের 2 নম্বর আয়াতটা শোনো নাই? আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা কি শোনালেন? আমার নবীজি আমাদেরকে কি মেসেজ দিলেন, কি শোনালেন? যে নবীজির দরবারে যদি কারো কণ্ঠের আওয়াজ বেড়ে যায়, নবীজির দরবারে যদি নবীজির চাইতে কারো কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, একে অপরের সাথে যেভাবে কথা বলো, নবীজির দরবারে যদি আমরা নবীর সাথে এভাবে কথা বলা হয়ে যায়, তাহলে তো আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সব আমলগুলো বাতিল করে দেয়। হযরতে সাবিত বলে, সাআদ রে ভাই, আমি তো কানে কম শুনি, এটা তো আমার জন্মগত সমস্যা, আমি তো কানে কম শুনি রে ভাই, এজন্য আমার কথার আওয়াজ বেড়ে যায়। ওই আয়াত নাযিল হওয়ার পরে আমি বুঝতে পেরেছি রে ভাই, আমি আর এই দুনিয়ার জমিনে জান্নাতের আশা করতে পারি না, কেননা আমার নবীর দরবারে অসংখ্য ভার আমার আওয়াজ বড় হয়ে গিয়েছে। এজন্য আমি আমার নবীর দরবারে আমার এই চেহারাটা পর্যন্ত দেখাতে শর্মিন্দা হয়ে যায়। ও ভাই সাবিত, তুমি কেঁদো না, তুমি একটু অপেক্ষা করো, আমার নবীর দরবারে আমি যাই, একটু ফয়সালা নিয়ে আসি। লম্বা আলোচনা সংক্ষেপে বললাম, হযরতে সাআদ নবীর দরবারে গেলেন। নবীজি বললেন, সাআদ রে, কি খবর আমার সাবিতের? হযরতে সাআদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাবিত তো বাড়িতে গিয়ে দেখি সে শুধু কাঁদে আর কাঁদে, কাঁদার কারণ কি? হযরতে সাবিত বলে, সে নাকি জাহান্নামী। আরে জাহান্নামী, কারণ কি, বলার কারণ কি? সাআদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাবিত তো কানে কম শুনে, জন্য তার কণ্ঠের আওয়াজ অনেক সময় আপনার দরবারে থাকা অবস্থায় বেড়ে গেছে। ওই আয়াত শোনার পরে সে নিজেকে মনে মনে জাহান্নামী ভেবে নিয়েছে, এজন্য সে বারবার বলে, আমি জাহান্নামী, আল্লাহ আমাকে বাঁচাও। নবীজি চিৎকার দিয়ে বললেন, সাআদ রে, যা আমার সাবিতকে খুশির সংবাদ শুনিয়ে দিন। এ আয়াত নাযিল হওয়ার আগে যেহেতু বলেছে, আর আমার সাবিত তারপরে আর কোনোদিন তার কণ্ঠের আওয়াজ উঁচু করে নাই, সে যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমি নবী ঘোষণা করে দিলাম তার নাম আর জাহান্নামে নাই। আমি নবীজি ডিক্লার দিয়ে দিলাম, সে এখন জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করা যায় সাহাবীদের ঈমানটা কি, সাহাবীদের ঈমানটা কেমন, আর আমার আপনার ঈমান কেমন? কথা কোন, আমার আপনার ঈমান কেমন? এজন্য হয়তো আমরা সাহাবীদের মতো কোনোদিন আমার নবীকে ভালোবাসতে পারবো না, কিন্তু চেষ্টা করার দরকার আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? এজন্য ওয়াজ বেশি লাগে না,
আমি আবারও পুরো ওয়াজটা আপনাদের সামনে 2-1 মিনিটে প্যাকেজটা বলে দেই। আমরা আলোচনা শুরু করেছিলাম সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত দিয়ে, যে আয়াতে আমার আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন তারা ঈমান আনে আল্লাহ ও তার রাসূলের প্রতি কোনো প্রকার সন্দেহ ছাড়া। কথা কোন ঠিক কি না? আল্লাহকে আমরা দেখি না কিন্তু ঈমান আনছি কেন? আমার নবী বলেছেন। কথা কয় না? আমার নবী বলেছেন। তো এই যে আল্লাহর কথা মানা, আমার নবীর কথা মানা কোনো সন্দেহ ছাড়া, এটাই ঈমানদার। দ্বিতীয় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সূরা ফাতিহার, মহাগ্রন্থ আল কোরআনের 48তম সূরা। সবাই বলেন, জোরে বলেন। আজকে যাদের হাতে মোবাইল আছে, নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পর অথবা যে কোনো জায়গায় অবসর পাবেন, সূরা ফাতিহার 8 এবং 9 নম্বর আয়াতটা পড়বেন। 8 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীজির 3টা বৈশিষ্ট্য বললেন। কয়টা? জোরে বলেন, কয়টা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাঠাইছি শুধু শুধু না, শাহিদান আপনি সাক্ষ্যদাতা, মুবাশশিরান আপনি সুসংবাদদাতা, ওয়া নাযীর আপনি সতর্ককারী। শাহিদ মানি আমার নবীজি হাসরের ময়দানে আমাদের জন্য সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ। সুসংবাদদাতা আমার নবী হচ্ছে আমাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা, সতর্ককারী, জাহান্নামের সতর্ককারী। নবীজি বলেছেন, উম্মতেরা তোমরা এ পথে চলো, যদি না চলো তাহলে জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষায় আছে, আর এ পথে চললে সুসংবাদ দিলাম জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহার এবার আসেন 9 নম্বর আয়াত। সবাই বলেন, কয় নম্বর আয়াত? 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমার হাবিবকে এভাবে পাঠিয়েছে। এবার 9 নম্বর আয়াত শোনো, তোমরা ঈমান আনো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের প্রতি। শেষ। এটা হলো প্রথম কাজ। একজন ঈমানদার পরিপূর্ণ হতে হলে 3টা কাজের কথা বলেছেন। সবাই বলেন, কয়টা? 1 নাম্বার কি বলেছি? আল্লাহ ও তার রাসূলের প্রতি কি আনা? জোরে বলেন, পিছনের ভাইরা বলেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়া তুআযিরু ওয়া তুওয়াক্কিরু, আমার নবীকে সাহায্য করা, নবীকে সম্মান করা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি ঈমান আনার পরে দ্বিতীয় কাজ? সবাই বলেন, ঈমান আনার পরে দ্বিতীয় কাজ। ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত থাকার কথা না? কিন্তু আল্লাহ বলতেছে না, আগে ঈমান আনার পরে আমার হাবিবকে সম্মান করো, তাজিম করো, যার ওসিলায় সিন্নি, আগে তারে সম্মান করো, তারপরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়াতুসাব্বিহু, পবিত্রতা ঘোষণা করো, বকরতা ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যা নামাজ পড়ো, জিকির করো, রোজা রাখো, হজ দাও, সময় দাও, যা মনে চায় সব দাও, প্রথম 2টা ঠিক করো। এবার আপনারা বলেন, আমাদের দেশে ইসলামিক দল কম না বেশি? কথা কয় না? রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দল, শত শত বিভিন্ন ব্যানারে, সবাই তো যার যার মতো করে ইসলামিক দল হক প্রতিষ্ঠিত, নিজেরা নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তাহলে আপনারা এবার কোনটাকে বেছে নেবেন? আপনারা বেছে নেওয়ার জন্য সূরা ফাতিহার এই যে 9 নম্বর আয়াত, সবাই বলেন কয় নাম্বার? 9 নম্বর আয়াতের আলোকে আপনারা দল খুঁজবেন, যে দলের মধ্যে আল্লাহ ও তার রাসূলের মহব্বত এবং আমার নবীর তাজিম আছে কিনা। দল যত বড় হোক, নবীজিরে বড় ভাই বললে এগুলো বিনা দলিলে বেঈমান। কথা কয় না? বিনা দলিলে প্রতিষ্ঠিত, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে যত বড় দল হোক। কথা কন ঠিক কিনা? বুঝবেন, এগুলো যাচাই করবেন। এতগুলোর জন্য তো মাদ্রাসায় বলার দরকার নাই রে ভাই। এতটুকু ওয়াজ যদি আপনারা রেকর্ডিং করে শোনেন, আমল করেন, আশা করি আপনাদের ঈমান আমল পরিবর্তন হয়ে যাবে। আমরা চাই কি চাই না? তো দল খোঁজার আগে দেখবেন আল্লাহ তার রাসূলের প্রতি তার ঈমান আছে কিনা, দেখবেন নবীজির প্রতি মহব্বত তাজিমে রাসূল আছে কিনা। নবীজির তাজিম সম্মান দিতে যার ফাঁসা গরম হয়ে যায়, কষ্ট লাগে, বুঝতে হবে সে সব কিছু তার আমলনামায় থাকার পরেও সে শূন্য। কথা কয় না? সে কি? কথা কয় না? সে কি? ঘোষণা কার? আল্লাহর। এই জন্য প্রথম 2টা যার ঠিক থাকবে, পরে নামাজ, রোজা, হজ করার পরে অল্প হলেও নাজাত পাবে। প্রথম 2টা ঠিক না থাকলে কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও ইবলিস শয়তানের অনুসারী হয়ে মারা যাবে। আরে কথা কন না? ইবলিস শয়তানের আমল কম না বেশি? কিন্তু তার মধ্যে কি ছিল না? আদব ছিল না, আদম নবীর তাজিম ছিল না। তাহলে আদম নবীর তাজিম না করার কারণে মানলাম, কিন্তু হাকিকতে নূরে মুহাম্মদী এটা বাদ দিলাম। আদম নবীর তাজিম না করার কারণে যদি বেঈমান হয়,
তাহলে যিনি আদমেরও নবী, বাসায় গিয়া কইেন সুবহানাল্লাহ, যিনি আদমেরও নবী তারে যদি তাজিম না করেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে রে ভাই? আমার তো জানা নাই, আপনাদের আছে নাকি? আল্লাহ যেন আমাদেরকে আমার নবীর পক্ষে থাকার তৌফিক দান করে। সবাই বলেন মিলাদুন নবী আসতেছে, আমরা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? মিলাদুন নবীর আলো ঘরে ঘরে, মিলাদুন নবীর আগমন শুভেচ্ছা, সকল লীগের সেরা ঈদ ঈদে জশ্নে জুলুসে ঈদে। আমরা মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী যার ঘরে আছে কোরআনও আছে, সুন্নাহও আছে, হাদিসও আছে, কথা বল ঠিক কি না? আল্লাহ তাআলা যেন আমার নবীর আগমনের মাস পর্যন্ত যেন আমাদের হায়াতকে পৌঁছে দেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নিই।